শান্তিনিকেতনের কঙ্কালীতলা পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মামুন শেখকে লক্ষ্য করে ব্যাপক ডিম বৃষ্টি। আদালত চত্বরে প্রবেশ করানোর সময় মামুন শেখকে বেধড়ক মারধর, ঘরে উত্তেজিত জনতা এবং বিজেপি কর্মী সমর্থকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে বোলপুর মহকুমা আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। 2021 সালে ভোট পরবর্তী হিংসা মামলার একাধিক অভিযোগ দায়ের হয় মামুন শেখের বিরুদ্ধে। রাজ্যে পালাবদলের পর থেকেই তাকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। রবিবার রাতে লাভপুরের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তারপরেই সোমবার তাকে আদালত চত্বরে নিয়ে আসা হলে পুলিশের গাড়ি লক্ষ্য করে চলে ব্যাপক ডিম বৃষ্টি। তার বিরুদ্ধে বিজেপি কর্মীদের জমি দখল করে নেওয়া, তৃণমূলের কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে আটকে রেখে মারধর করা, জরিমানা করা, বাড়িঘর লুটপাট ভাঙচুর এবং তার সঙ্গেই প্রচুর মহিলাদের সঙ্গে দুষ্কর্ম করার অভিযোগ রয়েছে। এমনকি তার বিরুদ্ধে ধর্ষণের মামলাও রয়েছে। সেই বিষয়ে তদন্ত করছিল সিবিআই। কঙ্কালীতলা পঞ্চায়েতে একাধিক দুর্নীতির সঙ্গেও নাম জড়িয়েছে মামুন শেখের। তাই তাদের রাগের বহিঃপ্রকাশ দেখা যায় আদালত চত্বরে। ডিমের আঘাত থেকে বাদ যায়নি সাংবাদিক থেকে শুরু করে পুলিশ, কেউই। মামুন শেখের চরম শাস্তির দাবি জানাচ্ছেন বিজেপির নেতাকর্মীরা। ডিম তো মারলো মানুষ, এখন ডিম ছুটছে। এদেরকে পাথর ছোড়া উচিত, যেটা শরিয়ত আইন আছে সেইভাবে ওদেরকে পাথর নিক্ষেপ করলেও কিছু কম হয় না, কারণ এরা ধর্ষককারী, এরা লুটেরা। এরা প্রত্যেক পঞ্চায়েতে মা কঙ্কালীর জমি, দেবত্ব জমি সব নিজেদের নামে করে বিক্রি করেছে। এরা কম বেশি 150-200 মহিলাকে ধর্ষণ করেছে। এই শেখ শাহজাহানের গল্প আপনারা শুনেন। এইখানে কঙ্কালী অঞ্চলে, কঙ্কালী পঞ্চায়েতে এইরকম রাজত্ব এদের চলতো। এরা বাড়ি লুট করেছে, লোকের টাকা লুট করেছে। সাধারণ মানুষের বিক্ষোভ তো থাকবে, কিছু করার নেই। এটা বিজেপি দল বলে হয়তো ডিম ছুটছে। অন্য কোন দল, আপনারা তো দেখেছেন আমাদের বাড়ির ভাঙচুর কিভাবে হয়েছে, আপনারা সব সেই ছবিও আমরা তুলে রেখেছিলাম একদিন যত্ন সহকারে, যে হয়তো কোনোদিন সুদিন দেবে ঈশ্বর, আজ ঈশ্বর সুদিন দিয়েছে, তাই সেগুলো দেখাতে পারছি আপনাদের।